সংবিধানের সংস্কার পরিষদ শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। গত জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া বিএনপি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। আজ মঙ্গলবার বেলা 11:15 কিছু আগে জাতীয় সংসদ ভবনে শপথ বিএনপির নির্বাচিত সংসদ সদস্য শপথ পড়ানো হয়। শপথ পড়ার প্রধান নির্বাচিত কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। অনুষ্ঠানে শপথের জন্য নির্বাচিত সংসদ সদস্য দুটি ফরম দেওয়া হয়। এর একটি ছিল সাদা রঙের, যেটি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম। অন্যটি ছিল নীল রঙের, যেটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম। শপথ অনুষ্ঠান শুরু আগে কক্সবাজার 1 আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ও দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথ কক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যের উদ্দেশ্যে একটি নির্দেশনা দেন। নির্দেশনায় সালাউদ্দিন আহমেদ জানিয়ে দেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদ সদস্য নির্বাচিত হননি। সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে সংবিধানের 3য় তফসিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথের ফরম যুক্ত হলে কে এই শপথ পড়াবেন তা নির্ধারিত হলে তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়া যাবে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দিয়েছেন বলে সহকর্মীদের জানান। শপথ গ্রহণ শেষে বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্যের শপথপত্রে সই করেন। এরপর বিএনপির সংসদ সদস্যের শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংবাদ সচিবালয় সচিব কানিজ মাওলা।